Hey guys, this is Aniruddha from Studify Bangladesh. আজকে আমরা শিখব পরিসংখ্যানের প্রথম পত্রে পঞ্চম চ্যাপ্টার অর্থাৎ পরিঘাত। আজকে আমরা পরিঘাতের ডেফিনেশন দেখব। দেখো কি বলা আছে, কোন নিবেশনের তথ্য সারি হতে উহার গড় মানে হচ্ছে x বার বা গড় ব্যতীত অন্য কোন ধ্রুবক, আমরা ধরে নিলাম a, এর ব্যবধানের বিভিন্ন ঘাত মানে হচ্ছে পাওয়ার, ঘাত মানে কি জানি আমরা, ঘাত মানে হচ্ছে পাওয়ার, এর সমষ্টিকে ওই তথ্য সারির মোট গণসংখ্যাকে আমরা n দ্বারা প্রকাশ করি। n দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে আমরা বলি পরিঘাত। মনে করি x একটা চলক, যেখানে x এর মান হচ্ছে 1 2 3, এখানে টোটাল হচ্ছে তিনটা মান আছে, তার মানে তিনটা সংখ্যা আছে, তাহলে n সমান হচ্ছে 3। আর সামেশন xi হচ্ছে এখানে 1 + 2 + 3 মানে হচ্ছে 6। তাহলে আমার টোটাল মানে x বার মানে গড় কত? গড় হচ্ছে সামেশন xi/n। তাহলে 6 কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই তাহলে হচ্ছে 2। তো আমরা গড় পেয়েছিলাম যে x বার সমান 2, সামেশন xi সমান 6, আর ওদিকে চলক x এর মান ছিল, xi মান ছিল আমার 1 2 3। এখন হচ্ছে আমরা প্রথম শোধিত পরিঘাত বের করব, মানে গড়ের সাপেক্ষে যে আমরা পরিঘাতটা বের করি সেটা হচ্ছে আমরা কি বলি, প্রথম শোধিত পরিঘাত বা কেন্দ্রীয় পরিঘাত, যেটাকে আমরা লিখব μ1। তাহলে μ1 সমান সামেশন xi মাইনাস x বার ডিভাইডেড বাই পাওয়ার হচ্ছে 1 ডিভাইডেড বাই হচ্ছে n। আচ্ছা, এখানে xi মাইনাস x বার, তাহলে কি লিখতে পারি আমরা, x1 মাইনাস x বার প্লাস x2 মাইনাস x বার প্লাস x3 মাইনাস x বার, এখানে হচ্ছে পাওয়ার 1, এখানে হচ্ছে n। x1 মানে কত, 1, 1 মাইনাস x বার মানে হচ্ছে আমরা 2 পাইছিলাম, 2 প্লাস x2 মানে হচ্ছে 2 আর x বার মানে হচ্ছে 2 মাইনাস 2 প্লাস x3 মানে হচ্ছে 3 আর x বার মানে হচ্ছে 2 পাওয়ার 1। আর n সমান তো আমরা জানি এখানে যেহেতু তিনটা সংখ্যা আছে তাহলে n সমান 3। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে, -1 0 +1 3 আর পাওয়ার 1 যে কথা না লেখাও সে কথা, তাহলে কি আসে 0/3, তাহলে হচ্ছে 0। অলওয়েজ মনে রাখবো যে প্রথম শোধিত পরিঘাত গড়ের সাপেক্ষে যে আমরা পরিঘাতটা বের করি, প্রথম শোধিত পরিঘাত অলওয়েজ 0 হবে, মানে μ1 অলওয়েজ 0 হবে, অলওয়েজ 0 হবে। আমরা μ1 সমান 0 পেয়েছিলাম, এখন আমরা μ2 মান বের করব, মানে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত। তো দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের সূত্র কি, সামেশন xi মাইনাস x বার পাওয়ার হচ্ছে 2 হোল স্কয়ার বাই n। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি এটাকে ভেঙে যে x1 মাইনাস x বার হোল স্কয়ার প্লাস x2 মাইনাস x বার হোল স্কয়ার প্লাস x3 মাইনাস x বার হোল স্কয়ার ডিভাইডেড বাই n। x1 মানে কত ছিল, 1 মাইনাস x বার হচ্ছে 2 স্কয়ার, x2 ছিল 2 মাইনাস 2 x বার হোল স্কয়ার, x3 মান ছিল 3 আর x বার জানি আমরা 2 হোল স্কয়ার আর n এর মান হচ্ছে 3। তাহলে ক্যালকুলেশন করলে কত আসে, -1 হোল স্কয়ার প্লাস 0 স্কয়ার করলে 0 প্লাস 1 স্কয়ার করলে 1, -1 পুরোটা স্কয়ার করলে কত আসে 1 3। তাহলে এটা আসলে যে আমার 2/3। দেন আমরা বের করব μ3। μ3 সূত্র কি, মানে তৃতীয় কেন্দ্রীয় পরিঘাতের সূত্র কি, সামেশন xi মাইনাস x বার হোল কিউব বাই n, হোল কিউব বাই n। আচ্ছা, তার আগে একটা কথা বলে রাখি, এই μ2 আছে না, μ2 টা হচ্ছে দ্বিতীয় কেন্দ্র, মানে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত অলওয়েজ ভেদাঙ্কের সমান, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত অলওয়েজ ভেদাঙ্কের সমান। আচ্ছা, আমরা এখন μ3 বাই করি, তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত। তাহলে x1 মাইনাস x বার হোল কিউব প্লাস x2 মাইনাস x বার কিউব x3 মাইনাস x বার কিউব বাই n। তাহলে কত আসে, ক্যালকুলেশন করব, 1 মাইনাস x বার মান ছিল 2 প্লাস 2 মাইনাস 2 প্লাস 2 মাইনাস 2 ডিভাইডেড বাই 3। তাহলে এটা পুরোটা ক্যালকুলেশন করলে আমার এটা মান আসে আমার -1, এটা মান আসে 0 আর এটা মান আসে সরি এখানে কি হবে, এটা মান আসে 1 এটা 3, তাহলে এটা মান আসে 0। দেন আছে আমার চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত কি আসে, x1 মাইনাস
x bar 1 to the power 4 x2 minus x bar 2 to the power 4 plus x3 minus x bar 2 to the power 4 divided by 3 sorry n মানগুলো বসাই দিই 1 minus 2 to the power 4 plus 2 minus 2 to the power 4 plus 3 minus 4 sorry 2 to the power 4 divided by 3 তাহলে আমরা কত আসে ক্যালকুলেশন করলে 1 plus 0 plus 1 divided by 3 এটা হচ্ছে আমার 2 by 3 এটা হচ্ছে আমার চতুর্থ কেন্দ্রীয় পরীক্ষার অ্যান্সার তাহলে নিউ 1 সমান অলওয়েজ 0 সেটা আমরা জেনেছি নিউ 2 অবশ্যই দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষাতে সময় এটা মান হচ্ছে 2 by 3 নিউ 3 দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষা এটাও 0 নিউ 4 2 by 3